হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম সফট আইটি সলিউশনের পক্ষ থেকে আমি মেহেদী হাসান মিলন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইটোটিক সার্ভারের মধ্যে কনফিগারেশন রিস্টোর করতে হয়। এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে মাইটোটিক সার্ভারের মধ্যে মাইটোটিকের যে ব্যাকআপ আছে সেটি নিতে হয়। সো চলুন কথা না বাড়িয়ে একদম কাজে চলে যাই। তো প্রথমে আমরা কি করব, মাইটোটিক সার্ভারের মধ্যে লগ ইন করবো। মাইটোটিক সার্ভারের মধ্যে লগ ইন করলাম। তারপরে আমরা এর আগের ভিডিওতে যে ফাইলের ব্যাকআপটা নিয়েছিলাম সেই দুই ব্যাকআপটা আমরা রিমুভ করে দিব। এখন রিমুভ করার পরে যে ফাইলটা আমরা আমাদের ডেস্কটপে নিয়েছিলাম সেটা এইখানে নিয়ে আসবো। আমরা চাইলে ২ ভাবে নিয়ে আসতে পারি। তো ১ম যে বিষয়টা সেটা আপলোড করে আমরা নিয়ে আসতে পারি। সো আমরা সরাসরি ডাউনলোডে যাবো। যে ব্যাকআপ ফাইলটা নিছিলাম ২ টা, এখান থেকে ২ টা সিলেক্ট করব, করে ওপেন এ ক্লিক করব। তাহলে ২ টা ফাইল এখানে চলে আসলো। তো ১ম বিষয় হলো, সেকেন্ড যে ভাবে এখানে নিয়ে আসতে পারি এটা রিমুভ করে দিই। আমরা সরাসরি ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে ডাউনলোডে যাব। এইখান থেকে এই ২ টা ফাইল আমরা কপি করব। করার পরে এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব মাইটোটেকের ফাইলে। তো এখান থেকে যখন দিলাম এই ২ টা চলে আসলো। এখন আমরা যেটাতে রিস্টোর করব সেম মডেলের মাইটোটিক যদি হয়ে থাকে তাহলে ওই ব্যাকআপটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখান থেকে রিস্টোরে ক্লিক করব। তাহলে আবার সার্ভারটা কি হবে? রিবোট হবে। রিবোট হওয়ার পরবর্তী সময়ে যখন সার্ভারটা রানিং হবে, রানিং হলে ওই ব্যাকআপটা কাজ করা শুরু করবে। সো আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। সার্ভারটা চালু হতে একটু সময় লাগছে। আশা করছি আপনারা সবসময় হেল্পফুল ভিডিও পাবেন আর সবসময় আমাদের সাথেই থাকবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যে ফাইলটা দিয়েছিলাম সেই ফাইলটা এখানে রিস্টোর হয়ে গিয়েছে। এখন আমরা সেকেন্ড যেভাবে দেখব সেটা হচ্ছে স্ক্রিপ্টের যে ব্যাকআপ যদি সেম মডেলের মাইটোটিক না হয়ে থাকে তাহলে আমরা কিভাবে এটা রিস্টোর করতে পারি। সো আমরা সরাসরি ফাইল ম্যানেজার যাব। স্ক্রিপ্টের যে ব্যাকআপ আছে এটা হচ্ছে ওপেন করব। করার পরে এটা কপি করব। কপি করার পরে মাইটোটিকে নিউ টার্মিনালে এন্টার করব। পেস্ট করে এন্টার করব। তাহলে যে ব্যাকআপটা আমরা নিয়েছিলাম সেই ব্যাকআপটা এখানে অ্যাসাইন হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং পরবর্তীতে যে ভিডিওতে দেখাবো কিভাবে বাসায় পিসি, ল্যাপটপে কিভাবে মাইটোটিক ইনস্টল করে বাসায় বসে থেকে প্র্যাকটিস করা যায়। আর অবশ্যই আমাদের পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর কোনো রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই এমএস অফ আইটি সলিউশনে মেসেজ করবেন। আশা করছি আপনাদেরকে সমাধান দেওয়া হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।